হ্যালো স্টুডেন্টস, দেখতেই পাচ্ছ আমরা তো এখন সেকেন্ড সামেটিভ ইভলিউশন ক্লাস 8-এর পরিবেশ বিজ্ঞানের অরিজিনাল কোশ্চেন আছে। এটা ফিরোজপুর হামিদুল শাহ বিদ্যাপীঠের কোশ্চেনটা তোমরা চোখ বুলিয়ে যাও, তাহলে এখান থেকে অনেকগুলো কোশ্চেন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তাহলে চিন্তা কিসের, চলো অ্যান্সার সহ কোশ্চেনটা দেখে নেব। প্রথমত আমি তোমাদের কোশ্চেনটা একটু চোখ বুলিয়ে নিতে বলছি, একটু দেখে নাও। আমি কোশ্চেনটা দেখাচ্ছি তোমাদের। প্রথমে কোশ্চেনটা দেখে নাও। প্রথমে পিএসসি ছিল, তারপর এলএসসি আসছে, এই রইল টোটাল কোশ্চেন। ঠিক আছে, এরপর চলো অ্যান্সারগুলো দেখে নেব। একটু তোমরা নোট করার চেষ্টা করলে করতে পারো। প্রথমে দেখো, সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে 3টে। এর কোশ্চেনটা তাপপ্রয়োগে কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পে পরিণত হয় আয়োডিন, তার মানে সত্য দেওয়া আছে। বি এর কোশ্চেন, তরমুজের বীজে যে এনজাইম থাকে তা হলো উত্তর হবে ইউরিয়েজ, কারণ তরমুজের বীজে ইউরিয়েজ উৎসেচক থাকে। এটা ভুল লিখেছে, ক্যাটালাইজ হবে না। সেটা বর্জ্য নিরোধকের মাধ্যমে তড়িৎ প্রবাহ মাটিতে চলে যায়, এটাও ঠিক লিখেছে। এরপর নির্জল কোষে তড়িৎচালক বলা হচ্ছে 1.5 ভোল্ট, এটা ঠিক হবে, এটা ভুল আছে। এরপর দেখো 2 দাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে তোমাদের 3টে প্রশ্ন উত্তর করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে। আমি একজন আমেরিকান বিজ্ঞানী, বায়ুমণ্ডলীয় তড়িৎ সম্পর্কিত গবেষণার জন্য আমি সারা পৃথিবীতে বিখ্যাত। তড়িৎ আধানে যে দুরকম প্রকারভেদ হয় এই ধারণা আমারই আবিষ্কার। আমি কে? উত্তর হবে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। দেখো এর উত্তরগুলো আমি তোমাদের শেষে স্ক্রিনশটে দেখিয়ে দেবো, তোমরা এখন উত্তরগুলো নোট করো। বিয়ের কোশ্চেন, ভারত কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? ভারত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এটা ঠিক ভুল করতে বলেছে, এটা ভুল হবে। এলইডির পুরো নাম হচ্ছে লাইট এমিটিং ডায়োড। আর সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ আসে? উত্তর হবে বিকিরণ পদ্ধতিতে তাপ আসে। এরপর দেখো 3 দাগের কোশ্চেন, বর্ষাকাল অপেক্ষা শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শোকায় কেন? চলো দেখে নেবো। তোমাদের বলেছিলাম না কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেওয়া, দেখো 2 দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নাও। এবার 3 দাগের যে কোশ্চেনটা আমি তোমাদের বললাম, বর্ষাকাল অপেক্ষা শীতকালে বায়ুতে জলীয়বাষ্প কম থাকে, তাই ভিজে জামা কাপড় থেকে বাষ্পায়ন দ্রুত হয়, ফলে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়। এরপর কোশ্চেন দিয়েছে তাপমোচী ও তাপগ্রাহী বিক্রিয়া বলতে কি বোঝো? উদাহরণ দিতে বলেছে, চলো বই থেকে দেখে নেবো। দেখো এটা তোমরা পাচ্ছ বইয়ের 98 পাতায়। যেসব রাসায়নিক পরিবর্তনে তাপ উৎপন্ন হয় তাদের বলে তাপমোচী রাসায়নিক পরিবর্তন, যেমন কয়লা পোড়ানো। এখানে তোমরা কি করবে, কার্বনের দহন হিসেবে কার্বন প্লাস O2 সমান CO2 প্লাস তাপ, এটা লিখে দেবে, এটা একটা উদাহরণ। এরপর তাপগ্রাহীটা দেখে নেবো, দেখে নাও। যেসব রাসায়নিক পরিবর্তনে বিক্রিয়া ঘটলে পরিবেশ থেকে তাপ শোষিত হয় তাদের বলে তাপগ্রাহী পরিবর্তন, এটার তোমরা উদাহরণ হিসাবে পরের পেজের উদাহরণটা দেবে। দেখো এটা চুনাপাথর থেকে পোড়াচুন তৈরি হচ্ছে একটা তাপগ্রাহী পরিবর্তন উদাহরণ। ক্যালসিয়াম কার্বনেট থেকে 1000 ডিগ্রি সি উষ্ণতা উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড মাইনাস তাপ হয়, তাই এটা তাপগ্রাহী। এরপর দেখো কি দিয়েছে, তড়িৎ বিশ্লেষণের 2টি গুরুত্বপূর্ণ ব্যবহার লিখতে বলেছে। দেখো তড়িৎ বিশ্লেষণের 2টো গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে ধাতুর পরিশোধন অথবা ধাতু নিষ্কাশন, যে কোনো একটা লিখছো, তার পাশাপাশি তড়িৎ লেপনটা লিখবে। এরপর দেখো 4 দাগের কোশ্চেন, জারণ বিজারণ একই সঙ্গে ঘটে, এটা একটা সমীকরণ সব ব্যাখ্যা করতে বলেছে, দেখে নেব। দেখো আগে দাগে 3 দাগের সি এর অ্যান্সারটা লিখে দিয়েছি। এরপর 4 দাগের এরটা, প্রথমে বিক্রিয়াটা লিখে নেবে, কিউপ্রিক অক্সাইড প্লাস হাইড্রোজেন, সেক্ষেত্রে ধাতব কপার প্লাস H2O তৈরি হচ্ছে। দেখো কিউপ্রিক অক্সাইড থেকে অক্সিজেন বেরিয়ে গিয়ে ধাতব কপার তৈরি হচ্ছে, তাই এটা বিজারণ, মানে অক্সিজেন ছাড়ছে তাই এটা বিজারণ। এরপর হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন যুক্ত হচ্ছে, তাই এটা জারণ। তাহলে এখানে কি লিখবো ভাষাটা, না উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালানো করলে কিউপ্রিক অক্সাইড বিজারিত হয়ে ধাতব কপার উৎপন্ন করে এবং হাইড্রোজেন জারিত হয়ে জল উৎপন্ন করে, অর্থাৎ জারণ বিজারণ একসঙ্গে ঘটে। এরপর দেখো বিয়ের কোশ্চেন দিয়েছে, চিত্রসহ থার্মোফ্লাক্সের কার্যনীতি ব্যাখ্যা করতে বলেছে, চলো দেখে নেবো। দেখো এটা তোমরা বইয়ের 45 পাতায় পেয়ে যাচ্ছ। চিত্রটা তোমরা একটু ভালো করে আঁকার প্র্যাকটিস করবে। তার পাশাপাশি কার্যনীতি দেখো এখানে দিয়েছে, পাত্রের কাঁচ তাপের কুপরিবাহী, পাত্রটি খোলা মুখ ছিপিও তাপের কুপরিবাহী, পাত্রটি কাঁচ দিয়ে তৈরি অংশটি চারপাশ কুপরিবাহী পদার্থ দিয়ে ঘেরা, ফলে পরিবহনের সাহায্যে তাপ সঞ্চালন ব্যাহত হয়। তাহলে এটা একটা পয়েন্ট হিসেবে দেখতে পারো। 2 দেয়ালের মাঝখানে প্রায় বায়ুশূন্য থাকায় পরিবহন ও পরিচালন পদ্ধতিতে পাত্রটির বাইরের তাপ ভেতরে এবং ভেতরের তাপ বাইরে যেতে পারে না, এটা 2 নম্বর পয়েন্ট করতে পারো। বিকিরণ প্রক্রিয়ায় বাইরের থেকে তাপ ভেতরে প্রবেশ করার সময় প্রথম দেয়াল দ্বারা প্রতিফলিত হয়ে ফিরে যায়, ভেতর থেকে বাইরে যাওয়ার সময় 2 দেওয়ালের চকচকে পৃষ্ঠের জন্য পাত্রের ভেতর থেকে তাপ প্রতিফলিত হয়ে পাত্রের মধ্যে ফিরে যায়, তাপের বিকিরণ অনেক কম হয়, এটা 3 নম্বর পয়েন্ট করবে। এখানে তাপের এই আচরণ আলোর প্রতিফলন ধর্মের মতো, এটা না লিখলেও হবে। এভাবে তাপ সঞ্চালনের সমস্ত প্রক্রিয়া ব্যাহত হয়, ফলে অনেকক্ষণ ধরে ফ্লাক্সের শীতল বস্তু শীতল আর উষ্ণ বস্তু উষ্ণ থাকে। এরপর চলো লাইফ সায়েন্সটা দেখে নেবো। একে দাগ সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। এখানে তোমাদের 4টে MCQ দিয়েছে। এটা জয়া ধান হলো কোনটা? উত্তর হবে মাঝারি জাতের ধান। এরপর বিয়েটা ধানিপোনা পালন করা হয়, উত্তর হবে পালন পুকুরে। সেটা কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিম পোনা তৈরি করতে যে গ্রন্থির নির্যাস ব্যবহার করা, সেটা হচ্ছে পিটুইটারি
এরপর দেখো চা চাষে ব্যবহৃত একটি ছায়াতরুর নাম, উত্তর হবে সেলভারক। এর উত্তর আমি তোমাদের দেখিয়ে দেবো। চায়ে উপস্থিত দাঁতের ক্ষয় রোধকারী পদার্থের নাম ফ্লোরাইড। এপিয়ারি কি না কৃত্রিম পদ্ধতিতে মৌমাছির চাষের সময় যে কক্ষ ব্যবহার করা হয় সেটা হচ্ছে এপিয়ারি। শ্রমিক মৌমাছির কাজ হচ্ছে মৌচাক তৈরি, মকরন্দ সংগ্রহ করা। দেখো উত্তরগুলো মিলিয়ে নাও, এখানে উত্তরগুলো সব দেওয়া আছে। এরপর দেখো 3 দাগ দিয়েছে, জৈব সার ও অজৈব সারের দুটি পার্থক্য উল্লেখ করতে বলেছে। পার্থক্যটা দেখে নাও। বলছে মাটির উপকারী জীবের সংখ্যা বাড়া হচ্ছে জৈব সার, আর উপকারী জীবের সংখ্যা কমানো হচ্ছে অজৈব সার। তার পাশাপাশি দেখো মাটির গঠন উন্নত করে জৈব সার, আর মাটি দূষণ ঘটায় হচ্ছে অজৈব সার। এরপর দিয়েছে দেখো ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম ও একটি লক্ষণ লিখতে বলেছে। দেখো ম্যালেরিয়ার জীবাণুর নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভাক্স অথবা প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম লিখতে পারো, আর লক্ষণ হচ্ছে কাঁপুনিতে জ্বর আসে। এরপর ডিপ্লিটার পদ্ধতিতে মুরগি কীভাবে প্রতিপালন করা হয়। তার পাশাপাশি সার্সের পুরো নাম চেয়েছে সেভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। আর কালাজ্বরের ওষুধ কে আবিষ্কার করেন, উত্তর হবে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। চলো উত্তরগুলো দেখে নেব। দেখো বিয়ের উত্তরটা প্লাজমোডিয়াম ভাইভাক্স, লক্ষণ হচ্ছে কাঁপুনিতে জ্বর আসে। আর ডি এরটা আগে দেখে নাও, সেভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, কালাজ্বরের ওষুধ বানানো হচ্ছে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। চলো দেখে নেবো বাকিটা ডিপ লিটারটা। দেখো ডিপ লিটার তোমরা বইয়ের 226 পাতায় পেয়ে যাচ্ছ। প্রথমে লিটারটা জিনিসটা লিখবে। লিটার হলো বিচালি বা কাঠের গুঁড়ো, শুকনো পাতা, ধান, তুলোবীজ, জবের তুষ, ভুট্টা, আমের খোসা ইত্যাদি দিয়ে ঘরের মেঝেতে জীবের জন্য শয্যা তৈরি, এটাই লিটার। প্রথমে লিটার কাকে বলে লিখবে। প্রথমে কাঠের গুঁড়ো ছড়িয়ে তার উপর খড় বিছানো হয়, এরপর অন্যান্য জিনিসগুলো বিছিয়ে 10 থেকে 15 সেন্টিমিটার পুরো নতুন লিটার তৈরি করা হয়। মুরগিরা থাকতে আরম্ভ করলে ওই লিটারে মুরগির মল ভালোভাবে মিশে গেলে পুরনো লিটারের ওপর আবার নতুন করে 5 সেন্টিমিটার পুরো লিটার পাতা হয়। এর ফলে মোটামুটি 20 সেন্টিমিটার পুরো স্থায়ী লিটার তৈরি সম্পূর্ণ হয়। ডিপ লিটার ঘরের দেওয়ালের বাইরে খাবার আর জলের পাত্র এমনভাবে রাখা হয় যাতে মুরগি ঘরের ভেতর থেকে সিকের ফাঁক দিয়ে মাথা গলিয়ে খাবার আর জল খেতে পারে। এই ঘরের দেওয়ালে আবার ডিম পাড়ার জন্য বাসা বসানো থাকে, মুরগিরা ওই বাসায় ডিম পাড়ে। এই রইল সম্পূর্ণ কোশ্চেন পেপারের অ্যান্সার। কোশ্চেনটা ভালো করে তোমরা তৈরি করে যাও, তাহলে এখান থেকে কিন্তু ম্যাক্সিমামটাই কমন পাবে। তাই পরিবেশ বিজ্ঞানে তোমাদের আর কোনো চিন্তার বিষয় নয়, তোমাদের কাজ হচ্ছে সঠিকভাবে তৈরি করে নিয়ে যে খাতায় লেখাও। এরপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ম্যাথমেটিক্সের অরিজিনাল কোশ্চেন পেপার নিয়ে হাজির করব। তোমরা সঙ্গে থেকো, ভালো থেকো। চলো আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবে, চ্যানেলটাকে মনে রেখো। চলো টাটা, বাই বাই।